ব্রেকিং নিউজ গৰজি উঠিছে মুছলমান আল্লাহু আকবৰ ধ্বনিৰে মুছলমানে কপাইছে ৰাজপথ আৰু ওয়াকাফ সংশোধনী আইন বাতিলৰ দাবীৰে উত্তাল প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে তাৰ পাছতে কৈছে মুছলমানে বন্দুকৰ গুলি কিংবা প্ৰধানমন্ত্ৰীলৈ ভয় নকৰে মুছলমানে কেৱল মাত্ৰ ভয় কৰে আল্লাহক আৰু লাগিলে গুলি খাম তেজ দিম তথাপি ওয়াকাফ সংশোধনী আইন আমি মানি নলওঁ এটা ডাঙৰ খবৰ আমি এই মুহূৰ্তত লৈ আহিছো কাছাৰৰ শুনাইত উত্তাল প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে একাংশ মুছলমানে আল্লাহু আকবৰ ধ্বনিৰে মুছলমানে কপাইছে ৰাজপথলৈ ওলাই আহিছে মুছলমান ওয়াকাফ সংশোধনী আইন বাতিলৰ দাবীৰে এই উত্তাল প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আৰু মুছলমানে বন্দুকৰ গুলি কিংবা প্ৰধানমন্ত্ৰীলৈ ভয় নকৰে বুলি হুংকাৰ প্ৰদান কৰিছে আমাক গুলিয়াই মাৰক তথাপি আমি ভয় নকৰো মুছলমানে কেৱল মাত্ৰ ভয় কৰে আল্লাহক আল্লাহু আকবৰ ধ্বনিৰে এনেদৰে এতিয়া ৰাজপথ কপাইছে মুছলমানে দৃশ্যাংশ দেখুৱাম কিন্তু তাৰ পূৰ্বে তথ্য জনাইছো লাগিলে গুলি খাম তেজ দিম তথাপি ওয়াকাফ সংশোধনী আইন আমি মানি নলওঁ বুলি এনেদৰে এতিয়া হুংকাৰ প্ৰদান কৰিছে কাছাৰৰ শুনাই ধনেখৰিত সুন্নী ইছলামিক শিশু কল্যাণ সংস্থাৰ জিলা কমিটিয়ে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আৰু ওয়াকাফ সংশোধনী আইন বাতিলৰ দাবীত বিক্ষোভ প্ৰদৰ্শন এনেদৰে মুছলমানৰ আৰু হাতত প্লে কাৰ্ড লৈ আল্লাহু আকবৰ ধ্বনিৰে উত্তাল প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে প্ৰতিবাদকাৰীৰ সৈতে খণ্ড যুদ্ধত লিপ্ত হৈছে আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনী প্ৰতিবাদী সমদলক বাধা প্ৰদান কৰিছে আৰক্ষীয়ে ঠেলা হেঁচাত লিপ্ত হোৱা পৰিলক্ষিত হৈছে হতাহতিৰ সৃষ্টি হৈছে আৰক্ষীৰে ঠেলা হেঁচাত লিপ্ত হৈছে প্ৰতিবাদকাৰী দৃশ্যাংশ আমি এই মুহূৰ্তত লৈ আহিম আল্লাহু আকবৰ ধ্বনিৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আল্লাহু আকবৰ ধ্বনিৰে এতিয়া ৰাজপথ কপাইছে মুছলমানে সেই এক্সক্লুচিভ দৃশ্যাংশ আমি দেখুৱাৰ চেষ্টা কৰিছো কাছাৰৰ শুনাই ধনেখৰিত সুন্নী ইছলামিক শিশু কল্যাণ সংস্থাৰ জিলা কমিটিৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী মূলতঃ ওয়াকাফ সংশোধনী আইন বা বাতিল কৰিবই লাগিব বুলি এনেদৰে এতিয়া প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে উইথ এম্বিয়েন্স এই দৃশ্যাংশ আমি লৈ অহাৰ চেষ্টা কৰিছো মুছলমানে বন্দুকৰ গুলি কিংবা প্ৰধানমন্ত্ৰীলৈ ভয় নকৰে কেৱল মাত্ৰ আল্লাহলৈহে ভয় কৰে আল্লাহৰ বাবেহে ভয় কৰে বুলি এতিয়া মুছলমানে উল্লেখ কৰিছে আৰু তাৰ পাছতেই ৰিজেক্ট কৰক ওয়াকাফ বিল বা আইন আৰু সেই আইন যেতিয়ালৈকে বাতিল নকৰে তেতিয়ালৈকে আমাৰ প্ৰতিবাদী কাৰ্যসূচীও অব্যাহত থাকিব বুলি এতিয়া হুংকাৰ প্ৰদান কৰিছে কেন্দ্ৰীয় চৰকাৰক উভতি ধৰিছে গৰজি উঠিছে মুছলমান আৰু হুংকাৰ দি কৈছে আমি বন্দুকৰ গুলিলৈ ভয় নকৰোঁ আমি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীলৈ ভয় নকৰোঁ কেৱল মাত্ৰ আল্লাহৰ বাবে ভয় কৰোঁ আল্লাহৰেহে আমি ভয় কৰোঁ এনেদৰে এতিয়া মন্তব্য কৰিছে আল্লাহু আকবৰ ধ্বনি দি এনেদৰে এতিয়া প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে আমি সেই প্ৰতিবাদৰ দৃশ্যাংশ দেখুৱাইছো সমান্তৰালভাৱে মন্তব্য আগবঢ়োৱাৰ চেষ্টা কৰিম আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা একটা সাফ কথা জানিয়ে দেই যে আমরা সবসময় প্রস্তুত আছি মুসলিম সমাজ আমরা কখনো আপনাকে ভয় করি না আমরা ভয় করি এবং আল্লাহকে আমরা কখনো ভয় করি না সরকারকে কখনো ভয় করি না গোলা বারুদকে আমরা সেই মোহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাহর কারণে আমরা বুক দিতে বাধ্য হচ্ছি আমাদের বউকে বিধবা করতে বাধ্য হচ্ছি আমরা মাতৃহারা চাই আমরা পিতৃহারা হইতে চাই কিন্তু সেই ওয়াকফ আমরা কখনো মানব না আমরা কেন্দ্র সরকারকে চাপ জানিয়ে দেই আমরা আগামী দিনে সেই আসাম সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই যে ওয়াকফ বিল করা হয়েছে আমাদের মসজিদের স্বার্থে আমাদের মাদ্রাসার স্বার্থে আমরা সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের আমরা যত অফিস আছে সব বন্ধ করে দেব যদি আমরা পুলিশে গুলি করতে আমরা বাধ্য আছি আমরা প্রশাসনকে বলতে চাই আমরা কে এখন গুলি করা হোক ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 যেটা সংসদে পাস হয়েছে সেই বিলের বিরুদ্ধে আজকে এই এলাকার জনগণ কানে এক হয়ে প্রোটেস্ট স্টেজ করতেছি আমরা সরকারের কাছে এই বার্তা দিতে চাই যে সংবিধান বিরোধী এই বিলকে আমরা ভারতবাসী কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা সংবিধান রক্ষার্থে প্রয়োজনে আমাদের রক্ত ঝরাবো,
আমাদের প্রশাসনিক বাধা আসুক, বাধাকে টপকে আমরা সংবিধান রক্ষা করব, আমরা আমাদের অধিকার সাব্যস্ত করব, আমরা অধিকার সাব্যস্ত করতে এক ইঞ্চি পিছু পা উঠবো না। আমরা ভারতকে সুরক্ষিত করব, আমরা এই দেশের সংবিধানকে সুরক্ষিত করব, আমাদের রক্তবিন্দু দিয়ে সংবিধানকে বাঁচাবো, আমরা দেশকে বাঁচাবো। সেই বার্তা আমরা ভারত সরকারকে দিতে চাই। আমরা কোনো স্বৈরতান্ত্রিক শাসন মেনে নিতে পারবো না। আমি আসাম সরকার এবং কেন্দ্র সরকারকে আমরা একটা সাফ কথা জানিয়ে দেই যে আমরা সবসময় প্রস্তুত আছি মুসলিম সমাজ। আমরা কখনো আপনাকে ভয় করি না, আমরা ভয় করি এবং আল্লাহকে। আমরা কখনো ভয় করি না সরকারকে, কখনো ভয় করি না গুলা বারুদকে। আমরা সেই মোহাম্মদ রাসূলুল্লাহ এবং আল্লাহর কারণে আমরা বুক দিতে বাধ্য হচ্ছি, আমাদের বউকে বিধবা করতে বাধ্য হচ্ছি। আমরা মাতৃহারা চাই, আমরা পিতৃহারা হইতে চাই, কিন্তু সেই ওয়াকফ আমরা কখনো মানবো না। আমরা কেন্দ্র সরকারকে চাপ জানিয়ে দেই, আমরা আগামী দিনে সেই আসাম সরকারের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই যে ওয়াকফ বিল করা হয়েছে আমাদের মসজিদের স্বার্থে, আমাদের মাদ্রাসার স্বার্থে, আমরা সমস্ত কাছাড় ডিস্ট্রিক্টের আমরা যত অফিস আছে সব বন্ধ করে দেব। যদি আমরা পুলিশে গুল্লি করতে আমরা বাধ্য আছি। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা কে এখন গুল্লি করা হোক। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 যেটা সংসদে পাস হয়েছে, সেই বিলের বিরুদ্ধে আজকে এই এলাকার জনগণ কানে এক হয়ে প্রোটেস্ট স্টেজ করতেছি। আমরা সরকারের কাছে এই বার্তা দিতে চাই যে সংবিধান বিরোধী এই বিলকে আমরা ভারতবাসী কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমরা সংবিধান রক্ষার্থে প্রয়োজনে আমাদের রক্ত ঝরাবো, আমাদের প্রশাসনিক বাধা আসুক, বাধাকে টপকে আমরা সংবিধান রক্ষা করব, আমরা আমাদের অধিকার সাব্যস্ত করব, আমরা অধিকার সাব্যস্ত করতে এক ইঞ্চি পিছু পা উঠবো না। আমরা ভারতকে সুরক্ষিত করব, আমরা এই দেশের সংবিধানকে সুরক্ষিত করব, আমাদের রক্তবিন্দু দিয়ে